আসসালামু আলাইকুম। তো আজকে আর কি কথা বলবো হচ্ছে ল্যাপটপের চার্জার কিভাবে ঠিক করতে হয় সেটা নিয়ে। তো দেশ তখন স্বাধীন হয়নি, এর আগে দেখা গেল কি আমার ল্যাপটপটা প্রথমে নষ্ট হলো, তারপর দেখছি আমার চার্জারটা নষ্ট হয়েছে ল্যাপটপে। এটা লেনোভোর ছিল, তো এখানে কিছু দেখতে পাচ্ছেন না। যাই হোক, তো ল্যাপটপ চার্জারের নষ্ট হওয়ার সব থেকে একটা অন্যতম কারণ হচ্ছে কি আপনার কেবলটা নষ্ট হওয়া। দেখুন এখানে আমার কিন্তু কেবলটা নষ্ট হয়েছিল, তো আমি কেবলটা জাস্ট জোড়া দিয়ে লাগা রাখছি কোনো রকমে। এখন এই যে কেবলটা কেবলটা তো বিশাল, ধরুন আমি এটা এরকম করলাম, এই বড় করলাম। এখন এর সাথে কিন্তু আরো এটা যুক্ত ছিল, প্লাস আমার কিন্তু এই যে আরো এই যে অংশটা যুক্ত ছিল। এখন কেবল নষ্ট হলে একটা সমস্যা কি, যে কেবলে আপনার কোথায় নষ্ট হয়েছে সেটা বুঝতে পারবেন না, মানে কোথায় যে আসলে এই তারটা ছিঁড়ে গেছে বা ভিতরে কি হয়েছে এটা আপনি বুঝতে পারবেন না। এই জন্য দেখুন আমাকে এত বড় তার কেটে ফেলতে হয়েছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ চলছে। আর ল্যাপটপের চার্জারের ঠিক করার প্রথম কাজ হচ্ছে আপনাকে ল্যাপটপের এই জিনিসগুলো খুলতে হবে, অর্থাৎ উপরের যে কভারটা খুলতে হবে। তো কভারটা খুলতে গিয়ে দেখতে পাচ্ছেন আমি অলরেডি ভেঙে ফেলতে হয়েছে, মানে আমি খুলতে পারিনি ভালোভাবে, যার কারণে আমি ভেঙে ফেলতে হয়েছে। তারপরের কাজটা হচ্ছে সার্কিটটা আপনার বের করে চেক করা যায় ঠিকমতো আউটপুট পাচ্ছি কিনা। তো দেখুন এখানে কিন্তু আমাদের আসলে আউটপুট ছিল, এখন দেখতে পাবে না, এই যে এখানে দেখুন আমাদের আউটপুটটা ছিল। তো এই আউটপুটটা ঠিকমতো আছে কিনা এটা যদি আপনি দেখতে পারেন, তো এটার জন্য অবশ্যই আমাদের মাল্টিমিটার ইউজ করতে হবে। তো আউটপুট এখানে 20 ভোল্ট হওয়ার কথা, যদি কম আসে বা না আসে তাহলে বুঝতে হবে আপনার ভিতরে সার্কিট নষ্ট হয়েছে। আর যদি আউটপুট আসে কিন্তু আপনার এখানে আহ, যে ফাইনাল জায়গাটা, অর্থাৎ এই জায়গাতে আউটপুট না আসে, তাহলে বুঝতে হবে কি কেবলের সমস্যা। তো প্রথমে আপনাদেরকে এটা যাচাই করতে হয়, প্রথম কাজ হচ্ছে আমাদের এটা খোলার পরে দেখতে হবে আউটপুট আসছে কিনা। তো আউটপুট আসলে এখানে আসছে কিনা, আর না আসলে এখানে আসছে কিনা। যদি এখানে না আসে, এখানে আসে তার মানে কেবলের সমস্যা। আর যদি আপনার এখানেই না আসে তার মানে সার্কিটের ভিতরে সমস্যা। সার্কিটের ভিতরে সমস্যা হলে সেটা আপনার ভিতরে ক্যাপাসিটর হয়তো বা নষ্ট হতে পারে, তো সেটা ঠিক রিপ্লেস করতে হয়, অথবা আপনার ইন্ডাক্টর নষ্ট হতে পারে, এগুলো আর কি দেখতে হয়। তো দেখুন আমি এখন এটা দেখাবো আপনাদেরকে যে এটা আসলেই আউটপুটটা পাচ্ছি কিনা। বাইরে এবং ভিতরে দিবেন, অথবা যেটা যাতে গোল থাকলে একই রকম ভাবে দিবেন, দেখবেন যে আমাদের আউটপুটটা ঠিকঠাক দেখাবে। তাহলে বুঝবেন যে আমাদের কেবলটা, মানে আমাদের এই চার্জার ঠিক হয়েছে। কিন্তু আমাদের 20 ভোল্ট দেখাচ্ছে, কারণ হচ্ছে আমি একটু কষ্ট করে ধরেছি। তো বাইরে একটা দিয়েছি কালোটা আর ভিতরে দিয়েছি লালটা, এই দেখুন আমার 20 ভোল্ট দেখাচ্ছে, তার মানে আমাদের এখন ঠিক আছে। আর এই তারগুলো আসলে নষ্ট আছে, ওটা আপনারা কন্টিনিউটি মোড দিয়ে দেখতে পারবেন। আজকে এ পর্যন্তই, ইনশাল্লাহ আমরা পরের ভিডিওতে আবার আসবো অন্য কোনো টপিক নিয়ে। তখন পর্যন্ত আলবিদা।